আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনার্স থার্ড ইয়ারের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা আসলে ডিসিশন মেকিং বেসড সাবজেক্ট, অর্থাৎ ম্যানেজারিয়াল বডি এর কিছু ইন্ডিকেটর আছে, এর ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে আমরা প্রোডাকশন করব না বাই করব বা আমি কি পরিমাণ ইনভেস্ট করব, তার এগেইনস্টে রিটার্ন কেমন, এই সকল সিদ্ধান্ত এখানে নিতে হয়। তো আজকে আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ করতে চাচ্ছি এই কারণে যে আমার টার্গেট কেমন, আমি কত একক উৎপাদন করলে আমার লাভ লস সমান হবে, এইগুলো। তো এখানে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলবে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ যদি আমরা এর সংক্ষিপ্ত এলাবোরেট করি, এতে বিইপি কে ব্রেক ইভেন পয়েন্ট, এর বাংলা হলো সমচ্ছেদ বিন্দু। তো এই ব্রেক ইভেন পয়েন্ট এটা বের করতে বলবে আমাকে, আমরা বের করব এককে এবং টাকায়, এককে এবং টাকায়। এককে বের করতে বললে আমাদের সূত্র হবে হলো বিইপি ইউনিটস। যখন ইউনিট বলবে তখন ফিক্সড কস্ট সবসময় লাগবে, সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। অর্থাৎ মনে রাখতে হবে যখনই আমার বিইপি ইউনিটে বলবে ইউনিট দ্বারা ভাগ করব। মনে থাকবে ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে যদি আমি বলি, যে পরিমাণ পণ্য উৎপাদন বা বিক্রয় করলে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। বলে না যে চালানটা বাঁচলো, মানে এই পরিমাণ উৎপাদন করলে অন্তত ঘর ভাড়া প্লাস আমার যে ফিক্সড খরচ এগুলো উঠে আসবে, তাহলে লস হবে না। এটাই হলো সেই সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ পরিমাণ বা একক, তাহলে আয় ব্যয় সমান হবে। তো এটা যদি ইউনিটে বলে ইউনিট দ্বারা ভাগ করব। আমাকে আবার কিছু সময় বের করতে বলতে পারে বিপি টাকা, এই টাকা বের করার সূত্র দুইটা, টাকা বের করার সূত্র দুইটা। তখন আমরা কি করব, এই যে ফিক্সড কস্ট ভাগ সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে দেখো ইউনিট বের করলাম, এটা মানে তো আসলে বিপি ইউনিট, এটা মানে কি বিপি ইউনিট, এর সাথে কি করব অতিরিক্ত এই সেলস প্রাইস পার ইউনিট দ্বারা গুণ দেব। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি বিপি ইউনিট গুণ এসপি পার ইউনিট। ক্লিয়ার? তাহলে টাকা বললেও আগে আমি কি বের করে নিয়ে আসবো, ইউনিট আগে বের করে নিয়ে এসে সেলস প্রাইস পার ইউনিট দ্বারা গুণ দেবো, এই হলো সিস্টেম। এবার টাকা বের করার আরো একটা সূত্র আছে, আমরা ডাইনে লিখতে পারি যখন ইউনিট প্রাইস দেওয়া থাকবে, ইউনিট প্রাইস দেওয়া থাকবে, এরপরে আমরা ওই একই কথাই লিখলাম ইউনিট প্রাইস দেওয়া থাকবে, আর এটাও তাই। এবার আমি আরেকটা নিয়ম শিখতে চাই, যদি ইউনিট প্রাইস দেওয়া না থাকে তাহলে আমি বিপি টাকা কি করে বের করব। তো সেই ক্ষেত্রে ফিক্সড কস্ট এফসি মানে ফিক্সড কস্ট, আর নিচেই সিএম রেশিও দিয়ে ভাগ করবা। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কি বুঝলাম, যদি বিইপি ইউনিট বলে এই সিস্টেম, তাহলে বিইপি ইউনিট যদি বলে এই সিস্টেম, বিইপি টাকা বললে দুইটা সিস্টেম, ইউনিট থাকলে ইউনিট, আর যদি ইউনিট না থাকে একবার সিএম রেশিও দ্বারা ভাগ। বলো সিএম মানে কি, কন্ট্রিবিউশন। সিতে কি হয়, সিতে কন্ট্রিবিউশন, এমতে মার্জিন, মার্জিন মানে মুনাফা, মার্জিন মানে কি মুনাফা। তাহলে এই সূত্রটা কখন কাজে লাগবে, এই সূত্র কখন কাজে লাগবে, যখন ইউনিট প্রাইস না থাকে। এটা হলো ইউনিট প্রাইস থাকলে, আর এটা ইউনিট প্রাইস
না থাকলে, মনে থাকবে একবারে টাকা বের করবা। টাকা বের করে কিন্তু দুটো ক্ষেত্র, ইউনিট প্রাইস থাকলে গুণ দেবা, আর ইউনিট প্রাইস না থাকলে সিএম রেশিও দ্বারা ভাগ। তো কোনো কিছু রেশিও বের করা মানে ওইটা উপরে সেলস নিচেই, কি বললাম বলতো? কোনো কিছুর যদি বলে খুলনা রেশিও কি, খুলনা ভাগ সেলস, ঠিক তেমনি সিএম রেশিও বের করার সূত্র কি? সিএম রেশিও আমার এখন লাগবে, সিএম বের করার সূত্র হলো সিএম রেশিও সমান সমান সিএম এর পূর্ণ রূপ যদি বলি কি হবে? কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস। এটা হলো কন্ট্রিবিউশন রেশিও বের করতেছি। এই কন্ট্রিবিউশন রেশিওর আরেক নাম হলো প্রফিট ভলিউম রেশিও। সিএম রেশিওর আরেক নাম কি? পিভি রেশিও, মনে থাকবে? সিএম রেশিওর আরেক নাম পিভি রেশিও। এই তাহলে এইটুকুর আলোচনার প্রেক্ষিতে আমরা কি কি শিখলাম? ব্রেক ইভেন পয়েন্ট বের করা শিখলাম। আর ব্রেক ইভেন পয়েন্ট বের করতে গেলে আমরা কার হেল্প লাগবে? কার হেল্প? সিএম রেশিও। সিএম রেশিও দেওয়া না থাকলে কিভাবে বের করবো? কন্ট্রিবিউশন ভাগ সেলস। ক্লিয়ার? তাহলে দেখো কান টানলে মাথা আসে, একটার সাথে একটা রিলেটেড। সিএম রেশিওর আর একটা সূত্র লিখে নাও, সিএম রেশিও সমান সমান 1 বিয়োগ ভিসি রেশিও। 1 বিয়োগ কি? ভিসি, ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও। এই পর্যন্ত আগে তুলে ফেলো, এই পর্যন্ত তোলো, তারপরে অন্য ফর্মুলা আছে। তাহলে আমরা সিএম রেশিও শিখেছিলাম। এখন আমার প্রশ্ন জাগছে, এই সিএম রেশিও যদি আমাকে বের করতে বলে, আমরা খুবই খেয়াল করব, খুবই ভাইটাল টপিকস হলো সিএম রেশিও বা পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও। এইটা আমাকে বারবার পরীক্ষায় আসবে। তাহলে আমাদের এই বের করতে লাগবে সিএম ভাগ সেলস ইনটু 100। তো দেখো তাহলে বারবারই আমার সিএম লাগবে, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন। তো এইটা বের করার জন্য আমাদের একটা চার্ট যদি আমরা একটু খেয়াল করি, সেলস ধরে নাও, সেলস হলো 10,000 টাকা, এর থেকে বাদ দেওয়া হলো ভেরিয়েবল কস্ট 6,000 টাকা, এসবই দেওয়া থাকবে। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমি পাবো কি? কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন 4,000। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি এখন বাদ দেব কি? ফিক্সড কস্ট। ধরে নাও ফিক্সড কস্ট 3,000, তাহলে বাদ দিলে পাবো হলো, এটাই পাবো হলো আমার প্রফিট। তাহলে খুব খেয়ালভাবে আমাদের মনে রাখতে হবে প্রফিট বের করা। তাহলে প্রফিট বের করতে গেলে আমি যদি একদম সহজ একটা সংকেত বলি, প্রফিট সমান সমান সেলস মাইনাস ভিসি মাইনাস কি? ফিক্সড কস্ট। ক্লিয়ার স্যার? তো তাহলে আরো সহজ করা যায়, প্রফিট সমান সমান, আমরা কথা না বলি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি পাবো? রাকিব কন্ট্রিবিউশন মাইনাস কি? ফিক্সড কস্ট। তাহলে প্রফিট বের করার সূত্র কয়টা শিখলাম? সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, অথবা কোন অঙ্কে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। এর আলোকে প্রফিট আবারও বের করা যায়। কন্ট্রিবিউশন মার্জিন মানেই সেলস গুণ সিএম রেশিও, এটুকু মানেও কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কয়ভাবে বের করা যায়? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে, অথবা সেলস ইনটু সিএম রেশিও। এটুকু মানে কি? এটুকু মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন। আমার কি কন্ট্রিবিউশন মার্জিন দরকার? কি দরকার? প্রফিট। তাহলে এর সাথে আমি আবার কি বিয়োগ করব? ক্লিয়ার? তাহলে এতক্ষণ ধরে কি বের করলাম? প্রফিট। ক্লিয়ার স্যার? এর আলোকে আমরা কি সেলস বের করতে পারি না? কিভাবে? এই সেলস এখানে পড়ে থাক, তাহলে এই ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট যদি আমি এই পাশে নিয়ে আসি, কি হবে? যোগ হয়ে যাবে না? তাহলে সেলস বের করার সূত্রের ভিত্তিতে কি বের করা যায়? সেলস সমান সমান প্রফিট যোগ ভিসি যোগ কি? এই মানে এই সূত্রের খেলা, একটা পারলে আরেকটা, একটার সাথে একটা রিলেটেড। ক্লিয়ার স্যার? এবার যে কথায় যাচ্ছিলাম, আর একটু ব্যাকে যাই।
এই যে কন্ট্রিবিউশন, দামি কন্ট্রিবিউশন, এটা বের করার সূত্র উপর থেকে যখন করব তখন বিয়োগ, সেলস থেকে মাইনাস কি করব, ভেরিয়েবল কস্ট। আর যখন নিচের দিক থেকে করব তখন এই প্রফিট আর ফিক্সড কস্ট কি করব। ক্লিয়ার? তাহলে এখন আমরা কন্ট্রিবিউশনে চলে যাই। কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। আর একবার কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান নিচের দিক থেকে প্রফিট, বা একটু ভেঙে যদি করি, প্রফিট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস কি, ফিক্সড কস্ট। তাহলে কন্ট্রিবিউশন এখানে পড়ে থাক, এই ফিক্সড কস্ট এই পাশে নিয়ে আসো। প্রফিট এই জায়গায় আছে কি, মাইনাস, এই পাশে চলে আসলে কি হবে, এ। ক্লিয়ার? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা কয় ভাবে বের করতে পারতেছি, উপর থেকে করলে মাইনাস ভেরিয়েবল কস্ট, আর নিচের দিকে করলে যোগ। এই কন্ট্রিবিউশনই আমাদেরকে বেশ ভোগাবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন গেল। মনে রাখবা কন্ট্রিবিউশন মার্জিন আর ভেরিয়েবল কস্ট মিলিয়ে হলো সেলস। কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে যদি বলে কোন অঙ্কে ভিসি রেশিও 30%, তাহলে সিএম রেশিও কত হবে, 100 বিয়োগ কি ভিসি রেশিও। হ্যাঁ, এই হলো সিস্টেম। ক্লিয়ার সবাই? তো এখন মোটামুটি আমরা এই চ্যাপ্টারের এই হলো বেসিক কথা। এর বাইরে একটা দুইটা জিনিস আছে, মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি কি জিনিস? অর্থাৎ তুমি সারা জীবন কি ওই লাভ লস সমান তাতেই থাকবা, না মনটা চাচ্ছে একটু বেশি লাভ করতে চাই? তাহলে ওই যে অ্যাকচুয়াল সেলস এর থেকে ব্রেক ইভেন সেলস বিয়োগ করলেই পাবো মার্জিন অফ সেফটি, নিরাপদ বিন্দু। হ্যাঁ, এখন তাহলে আমরা মার্জিন অফ সেফটি আর টার্গেট সেলস এই জাতীয় অঙ্ক আমরা একটা প্র্যাকটিস করব। ঠিক আছে সবাই? ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদেরকে কস্ট ভলিউম রিলেশনশিপের ফর্মুলাগুলো অ্যানালাইসিস করেছিলাম। আজকে তার ভিত্তিতে আমরা একটা অঙ্ক করতে চাই, যে অঙ্কে ব্রেক ইভেন সেলস বের করতে বলছে ইউনিটে, টাকায়। তো সেই অঙ্ক যদি আমরা একটু দেখি, তো বলছে কি, বলছে যে আরিফ অ্যান্ড কোম্পানি ম্যানুফ্যাকচারস এ সেলস সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি ইউজেস। তো সেই অঙ্কে সেলস দেওয়া আছে 9,03,60,000, ভেরিয়েবল কস্ট অর্থাৎ টাকাতেও আছে, এককেও আছে, নিচেই ফিক্সড কস্ট আছে। একদম করণীয় পড়ো। করণীয় বলছে হোয়াট ইজ কোম্পানি সিএম রেশিও, সিএম রেশিও। তারপরে দুয়ে বলছে হোয়াট কোয়ান্টিটি অফ ব্রেক ইভেন ইউনিট সোল্ড অ্যান্ড সেলস ইন টাকা। তাহলে এই অঙ্কে সিএম রেশিও বের করতে বলছে, আবার বিইপি ইউনিট অ্যান্ড টাকা দুটোই বলছে। তো প্রথমে আমরা সিএম রেশিও বের করে ফেলি। অঙ্ক নম্বর হলো আমাদের এক্সাম কোশ্চেনই বলা যায়। এক্সাম কোশ্চেন কিন্তু হুবহু করা যাবে না, আমাদেরকে ওই নিয়মের চেঞ্জ করে দিবে, যে এক্সারসাইজের ভিত্তিতেই। তো বেসিক ঠিকই থাকবে। এক্সাম 55 নম্বর অঙ্ক, রিকোয়ারমেন্ট একে বলছে সিএম রেশিও। আমরা একটু আগে সিএম রেশিও বলুক আর ভেরিয়েবল কস্ট রেশিও বলুক, যাই বলুক, আমরা ফর্মুলা কি লিখছি, ওই ফিগারটা উপরে, অর্থাৎ কন্ট্রিবিউশন উপরে আর নিচেই কি সেলস ইনটু 100। তাহলে দেখো এই অঙ্কে কন্ট্রিবিউশন মার্জিন ওরা মানে বের করে দিয়েছে। কত আছে রেজন? কন্ট্রিবিউশন মার্জিন 5,60,000। বুঝে নাই? 5,40,000। থ্যাংক ইউ। এবার সেলস দেওয়া আছে কত, 9 লাখ ইনটু 100। এটা করতে কষ্ট করে 60%। তাহলে এই আমার রিকোয়ারমেন্ট এক কমপ্লিট, সিএম রেশিও শেষ। ক্লিয়ার? যদি বলে রিকোয়ারমেন্ট 2 এ যদি বলে না ভেরিয়েবল কস্ট রেশিও বের করো, চাইতে পারে, তাহলে আমরা কি করব, 1 মাইনাস সিএম রেশিও। তাহলে 1 বিয়োগ, যখন 1 দেবো তখন কি 60% দেবো না 0.60 দেবো? এই, তাহলে এটা অ্যান্সার বেরোলো কত গেল। তার মানে এই দুটো জিনিস ক্লিয়ার।
ওকে, এবার আমরা রিকোয়ারমেন্ট বি পড়ি। রিকোয়ারমেন্ট বি তে কি চাইছে? রিকোয়ারমেন্ট বি এখানে বলছে বিইপি ইউনিট। তাহলে আমরা ইউনিট বের করার জন্য আমি প্রথমেই ফর্মুলা তোমাদের বলেছিলাম, ফিক্সড কস্ট ভাগ সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। ইউনিট বলছে, তো দেখো আমাদের এই অঙ্কে আমরা ডাইন পাশের ব্যাখ্যা করে দিব। হেয়ার ফিক্সড কস্ট হলো 4,32,000 না, এরপরে দরকার এসপি পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট, সব দেখো দেওয়া আছে ডাইন পাশে। কত? সেলস প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ওখানে দেওয়া আছে নিচে 24 টাকা। এই এবার তাহলে মানগুলো আমরা বসাই দিই, 4,32,000 ভাগ 60 বিয়োগ 24, এই করলে অ্যান্সার চলে আসবে। কত আসছে? 12,000। থ্যাংক ইউ। এই তাহলে এই হলো আমার বিইপি ইউনিট। এবার যদি বলে বিইপি টাকা, তাহলে যেহেতু ইউনিট বের করাই আছে, তাহলে নতুন করে কেন ইউনিট বের করবো? তাহলে আমরা কি লিখবো? ফর্মুলাটা লিখে নিই, বিইপি ইউনিট গুণ এসপি পার ইউনিট। তাহলে বিইপি ইউনিট ছিল না, বের করে নিয়ে আসো 12,000, আর সেলস প্রাইস পার ইউনিট কত দেওয়া আছে? 60 টাকা। এই গুণ করো, কত হবে? হ্যাঁ, 7,20,000। ক্লিয়ার সবাই? তো এই হলো আমার ব্রেক ইভেন ইউনিটে আর টাকায়। এই হলো আমাদের কমপ্লিট অঙ্ক। এখন এইগুলো যদি আমাকে এখন গ্রাফ পেপারে দেখাতে বলে, চার্টে, আমার এই অঙ্কে চাইনি, চাইতে পারে, তাহলে আমরা এখন চার্টটা দেখবো। ঠিক আছে সবাই? তাহলে আমরা ব্রেক ইভেন আজকে শিখবো, ব্রেক ইভেন চার্ট কি করে করতে হয়। মনে রাখবা, ব্রেক ইভেন চার্ট করতে হলে 3টা জিনিস লাগে, বিইপি ইউনিট লাগে, বিইপি টাকা লাগে, আর ফিক্সড কস্ট লাগে। মনে রাখবে, তো আমাদের 3টা জিনিসই আছে। এখন আমরা ব্রেক ইভেন চার্টে উপস্থাপন করব। এটা হলো ওএক্স। ওএক্স অক্ষে আমরা ইউনিট ধরতে পারি, আর এইদিকে আমরা বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, একটু সরে যাই, নিরাপদ দূরত্ব বজায় রাখি। হ্যাঁ, তাহলে ও এক্স আর এদিকে হলো ও ওয়াই। ও এক্স কে আমরা ইউনিট ধরতেছি, আর ও এক্স কে আমরা ধরবো রেভিনিউ অ্যান্ড কস্ট, এক কথায় টাকা, আর এখানে ইউনিট। এমন ভাবে আমরা উপস্থাপন করব যদি ইউনিটও থাকে, এই পাশে টাকাও থাকে। তো দেখো ইউনিট কত রয়েছে? 12,000। তাহলে প্রতি ক্ষুদ্রতম 5 ঘরে 5 ধরো। গ্রাফ পেপার আমরা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে করে আসছিলাম। তাহলে 5, এখন 10, 15, 20। এই 20 মানে 20,000, 5 মানে 5,000। তার মানে কি শূন্য কয়টা বাদ আছে? মাথায় ঢুকতেছে? 5 মানে কি 5,000, 10 মানে 10,000, যদি শূন্য এখানে। অনুরূপ ভাবে এখানে এমন ভাবে আমরা টাকা বসাবো যেন 4,32,000 থাকে, 7,20,000 থাকে। তাহলে প্রতি ক্ষুদ্রতম, যেহেতু অনেক টাকা 7,20,000, তো আমরা প্রতি ক্ষুদ্রতম এটারে আমরা 5 ঘর ধরি, 5, 10। এই প্রতি ক্ষুদ্রতম 10 ঘরে যদি আমরা 5 ধরি, তাহলে এখানে কত হবে? 5, 15 হলো 10, 15 হলো আমাদের 15, এরকম। মানে 10 ঘরে আমরা 5 ধরলাম। হ্যাঁ, আর যদি তুমি না মনে করে স্যার এদিকে যাদের সেদিকে তাই ধরি, তাহলে একটু ঘরগুলো একটু ছোট হয়ে যাবে, তাই ধরো। তাহলে এদিকে প্রতি 5 ঘরে 5 ধরি। এই গ্রাফ পেপারে ক্লিয়ার হবে। এখন ইউনিট কত? 12,000।
12,000 কোথায় পাবো? 10 আর 15 এর মাঝে 12.5, এদিকে 12.5 আগে দেখে নি। 10 আর 15 মাঝে 12.5, আমি কি 12.5 লাগবে না 12,000 লাগবে? তাহলে হালকা একটু বামে উপরে দাগ দিলাম। এবার 7,20,000 এদিক পাবো কোথায়? 5 10 মাঝে কত? 7.5। আমার কি 7.5 দরকার না 7,20,000 দরকার? তাহলে এই বরাবর হয়েছে। এই যে দুই বিন্দু মিলে গেল একেই বলা হয় বিপি, ব্রেক ইভেন পয়েন্ট, বা আইপি, ইনডিফারেন্স পয়েন্ট। ক্লিয়ার? এই হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট। এরপর আমার দরকার ফিক্সড কস্ট। কি দরকার? ফিক্সড কস্ট 4,32,000 কোথায়? যদি 5 হয় তাহলে এটা 4 এই 4,32,000 এই বরাবর এই রেখাকে বলবা কি? ফিক্সড কস্ট। ক্লিয়ার সবাই? বুঝো নাই? এটা যদি 0 হয়, এটা 5 লাখ, তাহলে 5 লাখ আমার কি ফিক্সড কস্ট 5 লাখ না 4,32,000? 4,32,000 নিশ্চয়ই 5 এর নিচেই। তাহলে এই বরাবর দাগ টানো, এটা হলো ফিক্সড কস্ট। এবার আমার দরকার সেলস রেখা। সেলস কোন বছর 0 হতে পারে না। যেমন আজকের কথাই ভাবো তো, সকালে যে বৃষ্টি হয়েছিল, যারা সিমেন্টের দোকানদার, আজকে সিমেন্ট কি 1 বস্তা বিক্রি হওয়ার কথা? আবার যারা ডে লেবার, যারা রড বিল্ডিং এর কাজ করে, আজকে কোন বেটার ছাদ ঢালাই দিয়েছে? তাহলে তুমি যদি দিন মজুরি হিসাব করো, ওই দিন মজুরি কি আজকে সেল হয়েছে? তাহলে সেল 0 হতে পারে। তাই সেলস রেখাটা আমরা 0 থেকে টানবো। এইটা হচ্ছে সেলস রেখা। ক্লিয়ার? সেলস কার্ভ। বাট এইটা হলো টোটাল কস্ট, এইটুক পর্যন্ত ফিক্সড কস্ট। তাহলে এই দিক কি ভেরিয়েবল কস্ট? সেল বাড়বে, ভেরিয়েবল কস্ট বাড়বে। তাহলে এইবার এই যে রেখাটা, এটা হলো টোটাল কস্ট রেখা। এটার নাম কি? টোটাল কস্ট। খেয়াল করো, এই স্তরে সেলস আর কস্ট সমান। এই এখানে যে সেলস কি হয়ে গেছে বাবা? সেলস বেড়ে গেছে না? যদি টোটাল কস্টের উপরে সেলস থাকে, এই এরিয়ার নাম কি? প্রফিট এরিয়া। এই এরিয়ার নাম কি? আর এখানে দেখো সেলস রেখা কিন্তু নিচে নেমে গেছে, কিন্তু খরচ ঠিকই বাড়তেছে। তাহলে এটা হলো লস এরিয়া। এটা কি? লস এরিয়া। এই হলো মোটামুটি আমার ব্রেক ইভেন সেলস ইউনিট, টাকা এন্ড শোয়িং ইন গ্রাফ। যদি কোনো চার্টে দেখাও, গ্রাফে দেখাও, এইভাবে আমরা দেখাবো। নিচে লিখে দিব, হলো এর নাম হলো বিপি চার্ট। এটা বেশ ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় বারবারই আসে। হ্যাঁ, ঠিক আছে সবাই, ধন্যবাদ। আল্লাহ।